হয়তো আপনারা এই অপশনটা অনেকেই দেখছেন যারা ফেসবুক অ্যাড রান করেন। এই আপডেটটা অনেক দিন যাবত আসছে, বাট অনেকে ইউজ করতেছে, আবার অনেকে করতেছে না। সো এই ভ্যালু রুলস কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। ধরেন আপনি আপনার বিজনেসে আর ডাটা আপনি দেখলেন যে ওইখানে আপনার যাদের বয়স, আপনার কাস্টমারের যাদের বয়স 25 থেকে 35, তারা আপনার সবচেয়ে বেশি অর্ডার করতেছে। এবং আপনি দেখতেছেন যে লোকেশন আপনি দেখতেছেন ঢাকা এবং চিটাগাং থেকে আপনার সবচেয়ে বেশি অর্ডার আসতেছে। সো আপনি পুরো বাংলাদেশ কম্পেয়ার করেন, দেখেন আপনার কোন এরিয়া থেকে সবচেয়ে বেশি অর্ডার আসতেছে। সো এখন আপনার কি উচিত, যে সব জায়গা থেকে আপনার অর্ডার আসতেছে, যেই এইজের মানুষের কাছ থেকে আপনার অর্ডার আসতেছে, ওই এইজে আরও বেশি ডলার ইনভেস্ট করে এবং ওই এরিয়াতে আরও বেশি ডলার ইনভেস্ট করে, এটা তো করা উচিত, তাই তো? এখন আমরা এটা আগে কিভাবে করতাম? আগে করতাম আমরা আলাদা করে ক্যাম্পেইন করতাম, ক্যাম্পেইন করে করে আমরা করতাম। বাট এখন ক্যাম্পেইন করার কোনো কোনো প্রয়োজন নাই। আপনি যে কোনো একটা ক্যাম্পেইন, আপনার যদি এক্সিস্টিং ক্যাম্পেইন থাকে, আপনি ওই ক্যাম্পেইনে চাইলে ভ্যালু রুল অ্যাড করে দিতে পারেন। সো আপনি এইখানে ক্যাম্পেইন অন করার পরে বা আপনার প্রিভিয়াস ডাটা দেখে আপনি চাইলে এটা করতে পারেন। তো এখানে আমরা ক্রিয়েট রুলে সেট করব, আমরা দেখাই আপনাদেরকে এটা কীভাবে করবেন। সো এখানে আসার পরে ফেসবুককে আপনি বলে দিতে পারেন, যে কোনো দুইটা দিতে পারবেন, দুইটা বলতে পারবেন যে ফেসবুক আচ্ছা এজ দিয়ে দেখে ফার্স্টে, আমার বিজনেসে 35 থেকে 34 যাদের বয়স আছে তারা সবচেয়ে বেশি অর্ডার করে। এখন ফেসবুকটা আপনি বলতে পারেন, ফেসবুক তুমি এইখানে আরও 50% বাজেট বাড়িয়ে দাও, যেহেতু আপনার কাস্টমার এরাই সবচেয়ে বেশি অর্ডার করে এবং বাকিগুলো টুকটাক আর কি করে, ধরেন 30%, 40%, ওই বাকিগুলো করে, আর 60%ই ধরেন 25 থেকে 34 বছরের যারা আছে তারা করে। সেক্ষেত্রে আপনার উচিত তো এখানে আরও বেশি বাজেট বাড়ানো, যাতে আপনার আরও বেশি অর্ডার আসে। এটা আপনার অবশ্যই ডাটা দেখে করতে হবে। আপনার যদি ডাটা না দেখেন, আন্দাজে যদি ক্রিয়েট ভ্যালু রুল সেট করে দেন, তাহলে কিন্তু আপনার ডলার কস্টিং অনেক বাড়বে এবং এটা কোনো কাজে লাগবে না। সো অবশ্যই আপনি আপনার প্রিভিয়াস ডাটা দেখবেন, আপনার বিজনেস অ্যানালাইসিস করবেন যে গত এক মাসে আপনার কোথা থেকে সবচেয়ে বেশি অর্ডার আসছে, কোন এইজের মানুষ থেকে আপনার অর্ডার আসছে, সেটাকে 25 থেকে 34 নাকি 18 থেকে 25, ওইটা আপনি দেখে এখানে ভ্যালু রুল সেট করতে পারেন। আপনি চাইলে একসাথে দুইটা করতে পারেন। এক্ষেত্রে আপনার যদি 25 থেকে 44 এই এইজের মানুষ যদি সবচেয়ে বেশি অর্ডার করে, তাহলে এই দুইটা সেট করে দিতে পারেন। আবার অনেকের কি হয় 35 থেকে 54 এটা হইতে পারে, সো আপনি এই দুইটা করতে পারেন। আবার অনেকের কাস্টমার সবচেয়ে বেশি 18 থেকে 24। সো আপনার যেইটা ওইখানে আপনি ফেসবুককে বিট করতে বলবেন। সো ধরেন আমার 25 থেকে 34 সবচেয়ে বেশি, 35 থেকে 44 এই দুইটাই সবচেয়ে বেশি আমার কাস্টমার। তো এখন আমি ফেসবুককে বলে দিতে পারি, এখানে দেখেন, এখানে বিট করার জন্য ফেসবুকে বলে দিতে পারি যে কত পার্সেন্ট বিট করবা। ধরেন আপনি $10 বাজেট দিলেন, এখান থেকে 50% কি বিট করবে, নাকি 20% করবে, 30% করবে। সো আপনি স্টার্টিংয়ে 20% দিতে পারেন। 20% দিয়ে ফেসবুকে বলে দেবেন যে 20% বাজেট বাড়িয়ে দিতে, এখানে বিট বেশি করতে 20%। সেক্ষেত্রে ফেসবুক কি করবে, এই এজের মানুষগুলোকে আপনার আরও বেশি অ্যাড দেখাবে। ধরুন আগে আগে দেখাইতো কি 50% দেখাইতো বা 60% দেখাইতো, এখন এটা সে 80%-এ নিয়ে যাবে, মানে আরও বেশি তাকে অ্যাড দেখাবে। যখন আরও বেশি এইসব মানুষগুলোকে অ্যাড দেখাবে, তখন আপনার আরও সেলস হবে বা বিজনেস আরও বেশি গ্রোথ হবে। সো এই জন্য ডাটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি ডাটা না দেখেন আপনার বিজনেসে, তাহলে তো আপনি ডিসিশন নিতে পারবেন না। অনেকেই বিজনেস স্কেলিং করতে পারেন না এই একটা কারণে, কারণ তাদের প্রপার ডাটা নেই, একসময় তাদের বিজনেস শেষ হয়ে যায়। সো আপনি যখন আপনার একটা বিজনেসের প্রবলেমে পড়বেন যে আপনার সেল হচ্ছে না, আপনি আপনার প্রিভিয়াস ডাটা দেখেন যে আগে আমাদের থেকে কারা নিছে, কোন কাস্টমারগুলো নিছে, তাদের লোকেশন কোথায়, তারা কোন সময় নিছে, ডেটগুলো দেখেন যে কোন সময় অর্ডার আসতেছে। আপনি ওই সময়গুলোতেই আপনি বেশি বেশি অর্ডার নেওয়ার চেষ্টা করবেন। সো এই হলো বিষয়, ভ্যালু রুলস। আপনি ফেসবুককে বলে দিতে পারেন, ফেসবুক এরা আমার অডিয়েন্স, এই অডিয়েন্সগুলোকে তুমি বেশি বেশি অ্যাড দেখো, বেশি বেশি। এবং এটা আপনি চাইলে 50% করতে পারেন, বাট ফার্স্টে আপনি 20% বেশি বাড়িয়ে দিতে পারেন। সো এটা ইনক্রিজ বিট। আরেকটা আছে, আপনি চাইলে এখানে শুধু এইজ না, আপনি জেন্ডার, ধরেন আপনি অ্যাড ডান করেন অর্গানিক ফুডের কাস্টমার তো মেয়ে ছেলে দুইটাই রয়েছে। এখন আপনি ডাটা দেখলেন যে আপনার 90% ছেলেরা অর্ডার করতেছে আর 10% মেয়েরা। এখন কি আপনি 10% বাদ দিয়ে দেবেন? না, মেয়েরা যেহেতু অর্ডার করতেছে টুকটাক, তাহলে 10% অবশ্যই রাখবেন। এবং এই যে 19% না, এখানে আরও বাজেট বাড়াইতে বলবেন ফেসবুককে, যে তুমি ম্যানদেরকে বেশি করে অ্যাড দেখাও। জেন্ডার দিবেন, জেন্ডার দেওয়ার পরে আপনি, আচ্ছা আমরা আবারও একটু যাই রুলসে। আচ্ছা, এখানে জেন্ডার দেওয়ার পরে আপনি এখানে ম্যানদেরকে আপনি কি করবেন,
বাড়াই দিতে বলবেন যে এখানে আরও বাড়াও, এখানে আরও 50% বাড়াও, যেহেতু আবার এখান থেকে অর্ডার আসতে বেশি, তুমি এখানে আরও 50% বাজেট বাড়াও এবং তাদেরকে আরও বেশি বেশি অ্যাড দেখাও। সো আপনি এইটা করে দিতে পারেন। তারপর আরও অনেক রয়েছে, এখানে যদি আমরা আরও দেখি, এখানে আপনি চাইলে মোবাইল অপারেটিং সিস্টেম এটাও করতে পারেন। ধরেন আপনি অ্যান্ড্রয়েড রিলেটেড প্রোডাক্ট সেল করেন, এখন আইফোন ইউজারদের কাছে গিয়ে তো লাভ নেই ভাই, তারা তো অ্যান্ড্রয়েড ইউজই করে না। তো এতদিন আপনি কী করতেন, আপনি অ্যান্ড্রয়েড রিলেটেড প্রোডাক্ট সেল করতেছেন, আইফোন ইউজারদের কাছে যাইতেছে এবং তারা অ্যাড দেখতেছে, যেহেতু ইন্টারেস্ট থাকতেই পারে একটা মানুষের, অ্যাড দেখতেছে, কিন্তু তাদের ওই প্রোডাক্ট নিয়ে কোনো কাজে লাগবে না, কারণ অ্যান্ড্রয়েড প্রোডাক্ট রিলেটেড তো আইফোন ফোনে কাজ করবে না, কিন্তু সে অ্যাড দেখতেছে বাট সে সেটা কিনতেছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি অ্যান্ড্রয়েড রিলেটেড প্রোডাক্ট সেল করেন, অ্যান্ড্রয়েড মোবাইল রিলেটেড অনেক প্রোডাক্ট আছে, চার্জার থেকে শুরু করে হেডফোন, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে যারা আইওএস ইউজার আছে তাদের সামনে অ্যাড দিয়ে কোন লাভ না, সেক্ষেত্রে আপনি ফেসবুককে বলে দেবেন যে তুমি আমার 100% বাজেট এই অ্যান্ড্রয়েড ফোনেই যারা ডিভাইস যারা ইউজার আছে তাদের কাছে দিবা, বা এটা আস্তে আস্তে বাড়াইতে পারেন। তারপর লোকেশন, এই যে বললাম যে লোকেশন কোন জায়গা থেকে আপনার অর্ডার আসতেছে এটা সবচেয়ে বেশি আপনি ভালো জানেন। সো আপনি আপনার লোকেশনটা, আমি যেটা বললাম যে পুরো বাংলাদেশ দিলেন, ডাটা দেখতেছেন ঢাকা, চিটাগাং এবং সিলেট থেকে আপনার আসছে, আপনি কি করবেন, এইখানেই ফেসবুকটা বাড়াই দিতে বলবেন যে এখানে ঢাকা দিবেন, এই যে ঢাকা চলে আসছে, তারপরে চিটাগাং দিলেন। সারা বাংলাদেশ থেকে এখন অর্ডার হয়, যেহেতু বাংলাদেশে ফেসবুক মার্কেটটা এখন অনেক বড়, সো সারা বাংলাদেশ থেকে অর্ডার হয়। বাট আমাকে সবসময় দেখতে হবে ডাটা দেখে দেন আমাকে ডিসিশন নিতে হবে। আমি ডাটা দেখতেছি ভাই আমার অর্ডার আসতেছে ঢাকা থেকে বেশি, তাই কি আমি কি এখন ঢাকার বাইরে শুধু শুধু তো বেশি ডলার খরচ করে লাভ নেই। সো আমি ফেসবুককে বলে দিতে পারি ভাই ঠিক আছে তুমি ঢাকার বাইরে দেখাও বাট একটু কম দেখাও, যেহেতু ওইখান থেকে আমার অর্ডার আসলে ক্যান্সেল হয়, যেহেতু ঢাকার বাইরে কিন্তু ক্যান্সেল হয় একটু রেশিও বেশি। তারপরে আপনার শুধু ডলার খরচ করতে লাভ নেই, তুমি দেখাও কম দেখাও, ওই যে যেই কম দেখানো ধরেন 20% আপনার ঢাকার বাইরে ছিল বাজার, ওই 20% জায়গায় আপনার 10% করে দেবেন এবং ঢাকার ভিতরে আরও বেশি কম, যেহেতু ঢাকার ভিতরে অনেক জনসংখ্যা এবং এখানে অর্ডারও বেশি হয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আবার শুধু ঢাকা কেন্দ্রিক বিজনেস করবেন না, আপনার ডাটা দেখতে আপনার যদি চিটাগাং থেকে আপনার বেশি অর্ডার আসে তারপরে চিটাগাং দেবেন, আপনার যদি সিলেট থেকে বেশি অর্ডার আসে আপনি সিলেট দিবেন। সো অবশ্যই ডাটা দেখে ডিসিশন নেবেন। আপনি চাইলে এটা লোকেশন দিয়েও করতে পারেন। তারপরে আমরা যদি আরও দেখি এখানে কান্ট্রিভাবে করা যায়, টাউন সিটিও করা যায়, এই হলো বিষয়। আপনি জেন্ডার লোকেশন এগুলো দিয়ে করতে পারবেন। তারপরে প্লেসমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমাদের অর্ডার সবচেয়ে বেশি কোন জায়গা থেকে আসে, ফিড থেকে 80% অর্ডার আসে। সো ফেসবুকে আপনার আর অন্য জায়গা থেকে অর্ডার আসে, আপনার রিলস থেকে অর্ডার আসে, ইনস্টাগ্রাম ফিড থেকে অর্ডার আসে, অডিয়েন্স নেটওয়ার্ক থেকেও অর্ডার আসে। বাট আপনি সব জায়গায় অ্যাড দিবেন, ফেসবুককে বলে দিবেন, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন করবেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন করে ফেসবুককে বলে দিবেন ভাই তুমি তোমার মতন সব জায়গায় অ্যাড দেখো, বাট তুমি চেষ্টা করবা ফিডে 20% বাড়িয়ে দিবা, 20% ফিডে বাড়িয়ে দিবা। এইটা আপনি ফেসবুককে বলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফিডে আরও বেশি অ্যাড দেখাবে এবং আপনার আরও বেশি সেলস আসবে। যদিও ফেসবুক আপনার যেইখানেই আপনার থেকে সেল আসে ওইখানেই বেশি দেখায়, আবার অন্য অন্য জায়গায় টেস্ট করে, বাট আপনি ফেসবুককে আরও জোরালোভাবে বলে দিতে পারেন যে আমি তোমাকে আগেই বলে দিছি যে এখানে 20% বিড বেশি করবা, যদি এটা করে তাহলে আরও বেশি ডলার খরচ হবে এবং আরও বেশি আপনার সেল আসবে। এখন ডলার খরচ হোক এটা হয়তো বিষয় না, আমার সেল আসলে তো ডলার খরচ হলে সমস্যা নেই, তো ডলার খরচ হইবেই, আপনি সেলস দিলে তো স্বাভাবিক ডলার খরচ হবে, কিন্তু এখানে আপনি অ্যাকুরেট কাস্টমারটা পাবেন। আপনি আপনার ডাটা দেখবেন যে আপনার কত বছর থেকে কত বছর মানুষ কাস্টমার আপনার অর্ডার ক্যান্সেল সবচেয়ে বেশি করে, ওইটা আপনি ডিক্রিজ করে দিতে পারেন, যেন এইখানে একটু বাজেট কমাই দিতে পারেন যে এই মানুষগুলো একটু বেশি ক্যান্সেল করে তাদেরকে একটু কম অ্যাড দেখায়। আবার কত বছর থেকে কত বছর মানুষ ক্যান্সেল একেবারে করেই না, ওই এজটা দেখবেন এবং ওইটাও আপনি ফেসবুককে বলে দেন যে এদেরকে আবার একটু বেশি অ্যাড দেখাও, তাহলে আরও সেল। যেহেতু ওই লোকগুলো ক্যান্সেল করে না তাহলে আমার জন্য ভালো, তো তাদেরকে আমি আরও বেশি অ্যাড দেখাবো এবং আরও বেশি তাদের থেকে সেল আনবো। কারণ অনেকে ম্যাচিউর আছে পাবলিক যারা অনলাইনে অর্ডার দিয়ে ক্যান্সেল করেন, ওইটা একটা এজ আছে। আবার অনেকে ওই এজের ভিতরে অনেকে ক্যান্সেল করে, আবার দেখুন 18 থেকে 24 এই মানুষগুলো একটু ক্যান্সেল করে, আবার তারপর মানে সবাই মোটামুটি ক্যান্সেল করে, বাট ওই যে একটা ডাটা দেখে ডিসিশন নিতে হবে। এক বিজনেস এক প্রোডাক্টে এক রকম, কিছু প্রোডাক্ট আছে আপনার 100টার ভিতরে একটাও ক্যান্সেল হয় না, কিছু প্রোডাক্ট আছে 100টার ভিতরে 10টা হয়ে যায়, 20টা হয়ে যায়, এরকম হয়তো। সো কার প্রোডাক্টে কীরকম ক্যান্সেল হয় ওইটা তার ডাটা দেখেই দেখতে হবে। অনেকে বলে যে 100%-এর ভিতরে 40টা ক্যান্সেল হয় যে ওয়েবসাইটে, না এটা সবার ক্ষেত্রে হয় না, কারো 5% ক্যান্সেল হয়, কারো 10% হয়, কারো 25%, এটা প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে। সো আপনি আপনার প্রোডাক্ট দেখবেন, আপনার ডাটা দেখবেন যে আপনার কোথা থেকে ক্যান্সেল হচ্ছে, বয়সটা কেমন তাদের, এটা আপনার দেখে দেন ওই আপনি তারপরে এইখানে
ভ্যালু রুলস বা রুল সেট করে দিবেন, ফেসবুকে একটা আদেশ দিয়ে দিবেন, ভাই তুমি এভাবে করো, ফেসবুক ওইভাবেই করবে। সেটা আপনার 20% দিতে পারেন, 30% দিতে পারেন, 40-50% দিতে পারেন, বাট ফার্স্টে আপনি 20% দিয়ে আপনার রুল সেট করবেন, ফেসবুক ওই অনুযায়ী কাজ করবে। সো এখানে আপনাকে একটা রুল নেম দিতে হবে। সো আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। যেটা বললাম, আগে আপনাকে ডাটা দেখতে হবে, দেন আপনাকে ডিসিশন নিতে হবে। এখন ডাটা দেখার উপায় কি, অনেকে নতুন আছে যারা বুঝবেন না, আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করবেন, ওটা সেট আপ করে আপনার সমস্ত বিজনেসের ডাটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবং ফেসবুকে যেহেতু সব ডাটা আসে না, ডাটা মিসম্যাচ হয়, ভালোভাবে পিক্সেল সেট আপ করলে আপনার অবশ্যই কিছুটা মিসম্যাচ রোধ করা যায়, কিন্তু মিসম্যাচ হবে। এখানে আপনি ডাটা কীভাবে দেখবেন আমি একটু দেখাই। এই ফেসবুক থেকে দেখা যায়, টুকটাক আপনি দেখতে পারেন, যেমন এইচটা আপনি চাইলে দেখতে পারেন। যদি আপনার পিক্সেলটা প্রপার সেট আপ হয় তাহলে আপনি টুকটাক দেখতে পারবেন আর কি। এখানে ব্রেকডাউনে এসে এখানে এই যে ক্লিক করবেন। সো এই যে ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে কত বছর থেকে আমার কাস্টমার, যেমন এটা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন রিলেটেড প্রোডাক্ট বেশি এই ক্লায়েন্টের। সো আমার এই ক্লায়েন্টের মানে অ্যান্ড্রয়েড ফোন রিলেটেড প্রোডাক্ট সে সেল করে। আবার আরেকটা আছে এরকমই, আপনার 35 দেখেন তাদের রিচটা, এই যে এইখানে কিন্তু আমার 65 বা 54 অল্প অর্ডার আসতেছে, কিন্তু রিচ দিয়ে দিচ্ছে কত, 4000। সো এখানে আপনার কস্টিংটা আবার দেখতে হবে এবং ক্যান্সেল রেশিওটা দেখতে হবে। এটা আপনার জিএফরে দেখতে হবে। দেখেন এখানে 35 থেকে 34 ভালো অর্ডার আসতেছে, 18 থেকে 24 একেবারে 44 পর্যন্ত মোটামুটি অর্ডার আসতেছে, বাকিগুলো আসতেছে না। কিন্তু সবচেয়ে বেশি 25 থেকে 34, তার মানে কি আমার এখানে আরও বেশি ডলার খরচ করতে হবে, এবং এখানে আমি আরও বেশি, এবং এটার আমার ক্যান্সেল রেশিও কম। তারা একটু ম্যাচিউর যেহেতু আছে, বুঝে শুনে অর্ডার করে। তারপরে আমরা এই যে এখানে চাইলে আপনি এইগুলো দেখতে পারেন, এই যে 25 থেকে 34 এই ক্যাম্পেইনে আমি দেখলাম যে 25 থেকে 34 আমার অর্ডার আসতেছে। এখানে 399টা অর্ডারের ভিতরে 112টা 141টাই করেছে 25 থেকে 34। তার মানে এখানে থেকে আমি কি বুঝলাম, যে আমার সবচেয়ে বেশি অর্ডার আসতেছে 25 থেকে 34। আমি চাইলে এখানে 10% বাজেট আরও বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার অর্ডার আরও বাড়বে। এবং 18 থেকে 24 ভালো একটা আছে, সেক্ষেত্রে আমি এখানে 10% বাড়াই দিতে পারি, দুইটা মিলে 20% বাড়াই দিতে, এই দুই জায়গা আরও বেশি। আর দেখো বাকিগুলোতে যেভাবে ওইভাবে থাকুক, বা আর একটু কমাই দাও, এখানে ডিক্রেস করা যায়, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। সো এইভাবে আপনি চাইলে ডাটা দেখে ভ্যালু রুল সেট করতে পারেন। এখানে ব্রেকডাউনে আসলে আপনি শুধু এইজ না, আপনি অন্য অন্য ডাটাগুলো দেখতে পারবেন। তো ফেসবুকে ওই যে সব ডাটা আপনি পাবেন না, এই জন্য আপনার জিএ4 সেট আপ করতে হবে। এখানে যে আপনার রিজন অনুযায়ী দেখতে পারেন, চিটাগাং ঢাকা কোথা থেকে অর্ডার আসে, ডেমোগ্রাফিক জেন্ডার অনুযায়ী দেখতে পারেন। এই যে এখানে দেখেন জেন্ডার, আর জেন্ডার অনুযায়ী আপনার কথা যে কোন জেন্ডার থেকে আপনার অর্ডার আসতেছে সবচেয়ে বেশি। দেখেন আমার ফিমেল অর্ডার আসে 31টা, আর এখানে মেল, যেহেতু এটা মেল রিলেটেড দুইজনে অর্ডার করে, দেখেন মেল। সো আমি যদি দেখি আমার মেইলই সবচেয়ে বেশি অর্ডার করে, দেখছেন 228টা এখানে এই মেল, আর মাত্র 900। তার মানে কি আমার অ্যাটলিস্ট 30% বা 20% অডিয়েন্স ফিমেল আছে, সেক্ষেত্রে আমি বন্ধ করে দেবো না, বাট ওইখানে একটু বাজেট কম খরচ করবো, এখানে একটু বেশি আরও বেশি করবো। এই হলো ভিডিও। আপনারা চাইলে এইভাবে ভ্যালু রুল সেট করে করে আপনাদের বাজেট বাড়িয়ে সেল করতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার আন্দাজে বাজেট বাড়ায় ভ্যালু রুল সেট করলে কোনো লাভ হবে না। ডাটা দেখে দেন ডিসিশন নেবেন যে কী ভ্যালু রুল সেট করবেন, ওইটা অবশ্যই ডাটা দেখে ডিসিশন নেবেন। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, এবং কোন রিলেটেড ভিডিও চান চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।